আমরা অর্গাননে এখন 120 নম্বর সূত্রটা নিয়ে আলোচনা করব। দেখো, এই মিরর সাবজেক্টটা তোমাদের পড়ানোর সময় তোমাদের খানিক অনেক সময় আমি দেখি যে ডিসমাইন্ডেড হয়ে যেতে, কিন্তু দেখো এইটাই কিন্তু ভিত ভূমি আঁক একখানা লাঠি, তাকে না চিবালে রস বের হয় না, বুঝলে? এই অর্গাননটা তোমরা যত পড়বা, যত জ্ঞান অর্জন করবা, যত অর্গানন পথ অনুসারে চলবা, ততই কিন্তু চিকিৎসা শাস্ত্রে তোমরা উন্নতি লাভ করতে পারবা। আমি টাকার কথা বলিনি, কিন্তু মানব কল্যাণ হবে। দেখো 120 নম্বর সূত্রে কি বলা হচ্ছে, এই জন্য যাহাদের উপরে মানবের জীবন এবং মৃত্যু, রোগ এবং স্বাস্থ্য নির্ভর করিতেছে, সেই ঔষধ সমূহের পরস্পরের পার্থক্য সম্যক রূপে এবং যত্ন সহকারে নির্ণয় করা উচিত। তাহলে ওষুধের উপরে স্বাস্থ্য, ওষুধের উপরে মৃত্যু, ওষুধের উপরে বেঁচে থাকা, অর্থাৎ একজন চিকিৎসকের হাতে উপরে ওই অসুস্থ অবস্থায় তার সুস্থতা বা আমাদের ভুল অজ্ঞানতার কারণে তার মৃত্যুবরণ করা বা দীর্ঘদিন ধরে রোগ করা, এগুলি এক চিকিৎসক, দুই ওষুধ। তাহলে ওষুধের গুণগুলি জানতে হবে, আর চিকিৎসকের মন মানসিকতা থাকতে ভালো। আমার উদ্দেশ্য থাকবে রোগীকে তার পূর্বের স্বাস্থ্যে ফিরিয়ে দেওয়া, 1 নম্বর সূত্রে। তাহলে আমরা যে ওষুধের উপরে নির্ভর করে আমরা ট্রিটমেন্ট করব, সেই ওষুধটাকে কিন্তু আমাদের জানা দরকার। তুমি ওষুধটাকে যত জানতে পারবা, তত কিন্তু একটা ওষুধের থেকে আর একটা ওষুধ ইন্ডিভিজুয়াল করতে পারবা। আমি এখনো পারি না। হয়তো কোনো মেডিসিনের সাথে ইন্ডিভিজুয়াল করতে গেলে 4-5-7-8টা মেডিসিন কাউন্সিল বেশি আর আমার বলা সম্ভব হয় না। আমি সেই জাতের ডাক্তার না। ওই রোদ্রে গিয়ে পরিশ্রম করবো, ঘাম হবে, ওর থেকে বেশি করে এখানে একটু ডাক্তারি করি, এইরকম ধরনের কাজ আমাদের, বুঝতে পারছো তো? এটা কিন্তু কাজ নয়। তোমাদের বয়স অল্প, তোমরা ভালো করে শেখো, সমাজ কল্যাণ করো, তোমাদের দ্বারা অসুস্থ মানুষ সুস্থতা লাভ করুক। তাহলে এই করতে গেলে ওষুধ সম্বন্ধে জ্ঞান দরকার, নলেজ অফ মেডিসিন, ওষুধ সম্বন্ধে জ্ঞান। তাহলে ওষুধ প্রুফ করে যে লক্ষণ পাওয়া গেছে, অর্থাৎ যে ভেষজ যেমন ধরনের রোগ লক্ষণ উৎপন্ন করতে পারে, যে ভেষজ সুস্থ শরীরে যেমন ধরনের রোগ লক্ষণ উৎপন্ন করতে পারে, সেই ভেষজ অর্থাৎ সেই ওষুধ অসুস্থ দেহতে সেই জাতীয় লক্ষণ সমষ্টি বিশিষ্ট রোগকে আরোগ্য করতে পারে। এটা হোমিওপ্যাথি। তাহলে বলা হচ্ছে যে এই উদ্দেশ্যে সুস্থ শরীরের উপর যত্নপূর্বক বিশুদ্ধ পরীক্ষা দ্বারা তাদের যাবতীয় ক্ষমতা ও প্রকৃত গুণ সকল এরূপ নিশ্চিতভাবে নির্ধারণ করা উচিত, যেন রোগে তাহাদের ব্যবহার সময়ে ভ্রান্তি পরিবর্জন করিতে পারা যায়। এমন ভাবে মানব দেহকে পরীক্ষা করতে হবে। দেখো, আমাদের হোমিওপ্যাথি বিজ্ঞানে একমাত্র সুস্থ মানব দেহকে ওষুধগুলি প্রয়োগ করে তার লক্ষণগুলি লিপিবদ্ধ করা হয়েছে, সেই লক্ষণ অনুসারে আমরা অসুস্থ দেহকে ট্রিটমেন্ট করি সেই ওষুধ দিয়ে। কিন্তু অ্যালোপ্যাথি বিজ্ঞান, তারা কিন্তু জন্তু জানোয়ার এবং ল্যাবরেটরি টেস্টের উপরে নির্ভর করে বা জন্তু জানোয়ারের উপরে প্রুভ করে তারা কিন্তু বেশিরভাগই মেডিসিনটা ইউজ করে। কিন্তু আমরা না, আমরা কিন্তু পারফেক্ট সুস্থ মানবের দেহে ওষুধ প্রয়োগ করে সে তার কি কি লক্ষণ কষ্ট অনুভূতিগুলি হচ্ছে, সেই লক্ষণগুলি হচ্ছে এই ওষুধ এমন ধরনের অবস্থা তৈরি করতে পারে। এটা জানতে হবে, ওষুধকে জ্ঞান অর্জন করতে হবে। তাই ব্যবহার সময় ভ্রান্তি পরিবর্তন করিতে পারে। ওষুধ ব্যবহার করার সময় কিন্তু ভ্রান্তি হয়, সালফার দেবো
না সরিনাম দেবো, ক্যালকেলিয়া কাঠ দেবো না ডাল কামারা দেবো, ডাল কামারা দেবো না ক্যালকেলিয়া ফল দেবো। তার মানে দেখা গেল একটা কাশির চারটা খুঁজে 10টা মেডিসিনে কাশি আছে, তাহলে দেবো কাকে? এরকম একটা আমাদের মেন্টালিটি হয়। এইবার ক্যালকেলিয়া কাঠ তো ক্যালকেলিয়া কাঠ, আমরা যদি ক্যালকেলিয়া কাঠকে পূর্ণাঙ্গ ভাবে চিনি খালি ক্যালকেলিয়া ফলের সাথে ইন্ডিভিজুয়াল করতে আমাদের অসুবিধা হয় না। আমরা যদি বরদাদাকে ভালো করে চিনি খালি মেজদাদার সাথে বরদাদার পার্থক্য তুলনা করতে আমাদের কিন্তু অসুবিধা হয় না। যেমন মা তার যমজ সন্তান দুটোকে একই রকম দেখতে, মা কিন্তু এক কথায় চিনি তার এটা বড় এর নাম এই, এটা ছোট এর নাম এই, কিন্তু দুম করে কেউ কিন্তু চিনতে পারে না। মা তাদের প্রতিপালন করছে, তাদের নিয়ে চলতে 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 এই ছেলে দুটোকে মা যত সুন্দর চিনে ফেলেছে, পাড়ার লোক বা আত্মীয় স্বজনরা কিন্তু এরকম চিনে না। তাই ওষুধের মধ্যে কিন্তু খানিকটা সিমিলিয়ার, এই মেডিসিনের সাথে ওই মেডিসিনের খানিকটা সিমিলিয়ার। আমরা যদি পূর্ণাঙ্গ ভাবে বারবার পড়ি, বারবার পড়াশোনা করি, করতে 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 কিন্তু একটা ওষুধের চিত্র আমাদের মনের মধ্যে অঙ্কিত হবে। হোমিওপ্যাথি করতে গেলে কিন্তু সুখ সজ্জায় আরামে কিন্তু হোমিওপ্যাথি হবে না, পড়তে হবে পড়াশোনা। দেখো পরবর্তীতে নির্ভুল ভাবে ঔষধ, কারণ নির্ভুল ভাবে ঔষধ নির্ণয় দ্বারাই জগতের সর্বোত্তম সুখ, শারীরিক এবং মানসিক সুস্থতা অচিরে বা স্থায়ীভাবে পুনঃ পরিবর্তিত হইতে পারে। আমার যদি ওষুধ সঠিক নির্বাচন না হয়, তাহলে এই মতো অবস্থায়, এই এমার্জেন্সি অবস্থায় অথবা ক্রনিক ডিজিজে এই রোগীটাকে আমি কি করে ট্রিটমেন্ট করব? কি করে ট্রিটমেন্ট করব? আমার যদি ওষুধ নির্বাচনী ভুল ভ্রান্তি থাকে, তাহলে রোগীর কি, রোগীর ভোগ সীমা বাড়তে থাকতে রোগী ক্রমান্বয়ে ধ্বংসের দিকে পৌঁছে যাবে। কিন্তু আমার দরকার সঠিক মেডিসিনটা, অর্থাৎ রোগীর কেস রেকর্ডের পরে যে লক্ষণ পেয়েছি এই লক্ষণগুলি কোন মেডিসিন উৎপন্ন করেছে, কোন মেডিসিনের মধ্যে এই লক্ষণগুলি আছে। তাহলে এইভাবে চিনতে গেলে আমাদের মেডিকেল গুলি পড়তে হবে, ওষুধ প্রুভিং পড়তে হবে, কোন ওষুধ কেমন ধরনের লক্ষণ উৎপন্ন করতে পারে জানতে হবে। একটা মেডিসিন থেকে আর একটা মেডিসিনের ইন্ডিভিজুয়াল বা পার্থক্য করতে আমাদের কিন্তু আর অসুবিধা হবে না। তাহলে এই পার্থক্যগুলি সম্পর্কে যেমন আমি তোমাদের প্রায় হয়তো বলি, এই গুরুদেবের কথা, অর্থাৎ জেমস টেলর কেন্টের কথা। উনি বলছেন তুমি 1 ডজন ক্যালকেরিয়া কার্বের লক্ষণ পেলে এবং বারবার ক্যালকেরিয়া কার্বের স্তর ব্যক্ত হচ্ছে, কিন্তু তুমি যখন দেখলে রোগীটা গরম কাতো, তখন কিন্তু ক্যালকেরিয়া কার্ব আউট হয়ে গেল। পালসেটলার রোগিনী যদি পালসেটলার হন, রোগিনী অর্থাৎ এই যে বোঝাটা, এই যে জ্ঞান অর্জন করাটা, এই যে বারবার পড়ে একটা ধারণা তৈরি করা, এটা কিন্তু তোমাদের করতে হবে, পড়াশোনা করতে হবে, নতুবা হবে না। আচ্ছা, এটা আমরা পরবর্তীতে 121-এ দেখি কি বলে। সুস্থ শরীরের উপর ঔষধ সমূহের ফলাফল নির্ধারণ করবে পরীক্ষায় ইহার স্মরণ রাখা উচিত। সাধারণত উগ্র বা বীর্যবান বলিয়া অখ্যাত দ্রব্য সকল অল্প মাত্রাতেই বলবান লোকেরও স্বাস্থ্যের পরিবর্তন করতে পারে। কিছু কিছু বীর্যবান অ্যাকোনাইট নেবিলাস, বুঝলে, এইরকম ধরনের কিছু বীর্যবান ওষুধ আছে বা প্রচন্ড অ্যাকশনই ওষুধ যাকে বলা হয়, উগ্র ওষুধ, এরা কিন্তু খুব দ্রুত ভাবে সুস্থ হিউম্যানদেরই আক্রান্ত হয়। এরা ট্রিটমেন্টের ক্ষেত্রেও কিন্তু এরা দ্রুত ভাবে রোগীর পরিবর্তন অর্থাৎ সুস্থতার দিকে নিয়ে যেতে পারে। বলিয়া দ্রব্য সকল অল্প মাত্রাতেই বলবান লোকেরও স্বাস্থ্যের পরিবর্তন করিতে পারে। তাই ওষুধ যদি এরকম বিকৃত লক্ষণ তৈরি করতে পারে সুস্থ মানব দেহেতে, তাহলে রোগ আরোগ্য করতে পারে। অপেক্ষাকৃত মৃদু শক্তির ওষুধগুলি পরীক্ষায় আরো অধিক পরিমাণ প্রয়োগ করা উচিত। পূর্বের ক্ষেত্রে দেখা গিয়েছে অ্যাকোনাইট অত 2 দিন 3 দিন 4 দিন খাওয়ানোর পরে যে লক্ষণ প্রকাশ করবে, কারণে রুট চারকোল
যদি আমি প্রুফ করতে যাই তাহলে কিন্তু ওই স্থূল অবস্থায় নিষ্ক্রিয় লাইকোপোডিয়াম পার্বত্য শৈবাল স্থূল অবস্থায় নিষ্ক্রিয়, সে কিন্তু কয়েকদিন সময় লাগবে তার লক্ষণ সকল প্রকাশ হতে পূর্বারের দেহেতে। আরোগ্যের ক্ষেত্রে ঠিক খানিকটা ওরকম। রোগীর ক্ষেত্রে যদি আমি অ্যাকোনাইট ব্যবহার করি কয়েক মিনিটের মধ্যেই তার রেজাল্টটা উপলব্ধি করতে পারবো, কিন্তু ওই লাইকোপোডিয়াম বা অন্য কোনো গভীর ক্রিয় মেডিসিন কোনো পুরাতন রোগে ব্যবহার করলে কিন্তু আরোগ্যের রেজাল্টটা ওই রকম মিনিটের মধ্যে পাবো না। কিন্তু কারো হলে পাবো, কারো হলে তরুণ অবস্থা হয়, প্রচন্ড শ্বাসকষ্ট হচ্ছে, পাখার বাতাস আসছে, কারো হলে দিলেই মোটামুটি রেজাল্ট হবে। আরোগ্য স্থায়ী আরোগ্য হবে কি না হবে এটা তো তবে পরের কথা। ক্রিয়াশীল হবে, লক্ষণ ব্যবহার করলে ক্রিয়াশীল হবে। তবে পূর্বারের ক্ষেত্রে বলছেন যে উগ্র এবং বীর্যবান ওষুধ দ্বারা বলবান লোকও কিন্তু দ্রুত অসুস্থ হয়, লক্ষণ সকল প্রকাশ করে। আর যে সমস্ত ভেষজগুলি কম বীর্যবান, কম ক্ষমতা সকল, তাদেরকে পূর্বারের দেহেতে একটু বেশি বার করে প্রয়োগ করতে হয়, তা নাহলে লক্ষণ সকল প্রকাশ করে না। অপেক্ষাকৃত মৃদু শক্তির ওষুধগুলির পরীক্ষায় আরো অধিক পরিমাণ প্রয়োগ করা উচিত। অতীব দুর্বল শক্তির ঔষধের ক্রিয়া লক্ষ্য করিতে হইলে যাদের উপর পরীক্ষিত হইবে তাদের নিরোগ রোগ প্রবণ, উত্তেজনাশীল এবং অসহিষ্ণু হওয়া আবশ্যক। কাদের উপরে পরীক্ষা হবে? নিরোগ, যাদের কোনো ব্যাধি নেই। পূর্বার হতে হবে ব্যাধি নেই, তারই লক্ষণগুলি পরিষ্কার তার দেহতে উঠবে। আর রোগ প্রবণ, তার মানে সাসেপ্টেবিলিটি, প্রবণতা, কোনো কিছু দ্বারা আক্রান্ত হওয়ার প্রবণতা তার মধ্যে একটু বেশি। প্রবণ রোগ প্রবণ অর্থাৎ সাসেপ্টেবিলিটি, কিছু দ্বারা আক্রান্ত হওয়ার প্রবণতা বেশি এরা। 2, 3 হলো উত্তেজনাশীল, একটু উত্তেজনাশীল মানে অনুভূতিশীল। সেন্সিটিভ, নার্ভগুলি, মনগুলি খুব সূক্ষ্মভাবে যারা অনুভব করে, উত্তেজনাশীল, অনুভূতিশীল। আর অসহিষ্ণু হওয়া আবশ্যক। অসহিষ্ণু তার মানে একটু কিছু হলেই অনেকে গুরুত্ব দেয় না, আবার অনেকে একটু কিছু হলেই দেখবে গুরুত্ব দেয়, আমার এখানে না কেমন একটা হচ্ছে। অসহিষ্ণু। হিপারথালপার ব্যথা আর মার্সলের ব্যথা, সাইলেশিয়ার ব্যথা, তিনটে তো 3 রকমের। তাহলে হিপার, অসহিষ্ণু। পূর্বার হতে হবে অসহিষ্ণু, নিরোগ, রোগ প্রবণ আর উত্তেজনাশীল, এমন ধরনের কিন্তু প্রবার হতে হবে। তাহলে ওষুধের লক্ষণগুলি, তাদের দেহে ওষুধগুলি প্রয়োগ করলে লক্ষণগুলি আমরা পূর্ণাঙ্গভাবে পেয়ে যাব। এবার 1-2জন কিন্তু প্রবার না, একথা আমি পরবর্তীতে পরে আরো আলোচনা করছি। থাকে এই পর্যন্ত আজকে।